সবাইকে আমার জয়গুরু। আমার গতকাল পর্যন্ত প্রচুর শরীর খারাপ ছিল, আর সকালেও প্রচুর শরীর খারাপ, প্রায় 102 উপরে জ্বর, মানে আসতে পারবো বলে আশাই ছিল না। তারপরে কাল রাত্রি অবধি মা আবার ওই মানে এত জ্বর উঠে গেছে 102 উপরে, মা আবার ওই জল ভর্তি মাথায় দিয়ে আবার জ্বর কমিয়েছে। তারপর সকালবেলায় ঠাকুরের দয়া হঠাৎ করে দেখলাম শরীরটা একটু সুস্থ আছে, তো মা বললো যে উৎসবে চল, ঠাকুর ঠিক সুস্থ করে দেবে। তা আপনাদের কাছে আমরা যে সবাই এক জায়গায় একত্রিত হয়েছি তাকে কেন্দ্র করে শুধুমাত্র আনন্দে থাকার জন্য। কিছুক্ষণ আগেই দাদা নিজের অনুভূতির কথা পরিবেশন করলে, আমি কিছু চেষ্টা করছি কিছু বলার। কিছুদিন আগে এই বছরে গত 2024 সালে আমি এক জায়গায় চাকরি করতাম। তো জানুয়ারি মাসের দিকে মানে 24 বছরের শুরুতে বিভিন্ন কারণে মানে আমার যে ম্যানেজার ছিল, যে প্রজেক্টে আমি ছিলাম, বিভিন্ন কারণে এতই প্রেশার ছিল যে আমাকে ছাড়তে বাধ্য হতে হবে। এবার এদিকে বাড়ির অনেক পরিস্থিতির চাপ, এদিকে আবার আমি যদি ছেড়ে দিই তাহলে আবার দেখাশোনা করবে কীভাবে কী চলবে, কত সব না ভেবে আমার এমনই পরিস্থিতিতে চাকরি ছাড়তে হবে। তো আমি কী করব, চাকরি ছেড়ে দিই। এবার সেই সময় আমাদের পানিহাটি মন্দিরে এই দাদা বসে আছে, তো পানিহাটি মন্দিরে হঠাৎ করে দীক্ষাপত্রের কাজ শুরু। আপনারা সবাই জানেন যে অবিন্দাদের আশীর্বাদে আমরা দীক্ষাপত্রের কাজে নেমেছিলাম। প্রত্যেকে অনেক মা আছে তারাও শুরু করেছিল। তো আমি ভাবলাম এখন তো চাকরি নেই, চাকরি ছেড়ে দিয়েছি, ঘরে বসে কী করবো, ঠাকুরের কাজ করবো। দেখুন ঠাকুরের কাজ করতে করতে হঠাৎ করে 2-3 মাস ঠিক যাওয়ার পরেই যখন টিভির ওয়ার্কসের কাজ মোটামুটি একটু শেষ হয়ে এসছে, তখন হঠাৎ করে দেখলাম কি মুম্বাই থেকে একটা কল এলো যে এখানে এরকম একটা ভ্যাকেন্সি আছে, আপনি ইন্টারভিউ দেন, তাহলে আপনার চাকরি হয়ে যাবে। তো মুম্বাই একটা ইন্টারভিউ দিলাম। এবার আমার একটা অনুভূতি হয়েছে এই ইন্টারভিউ দিয়ে, একটা দুটো দিয়ে অনেকগুলো দিয়েছি। তো সেই ইন্টারভিউগুলিতে একটা অনুভূতি হয়েছে যে দেখুন আমরা সবাই যে এই বয়সে রয়েছি, যারা ধরেন পড়াশোনা করে এরপরে চাকরি করবো, কীভাবে ব্যবসা করব, তো এই যে পড়াশোনা করছি এটা কিন্তু আমার হাতে আছে, আমি কীভাবে পড়াশোনা করব। কিন্তু আমরা এটা একটু বোঝার চেষ্টা করেন, কিন্তু এই যে ইন্টারভিউ কল আসাটা, তারপর ইন্টারভিউটা যে ক্র্যাক করা, এটা কিন্তু পুরোপুরি ঠাকুরের হতো। তাই আমি হয়তো অনেক ইন্টারভিউ দিয়েছি, তার মধ্যে হয়তো 2-3টে লেগেছে, কিন্তু যেগুলো হয়তো আমি ভালো করে দিইনি, সে বলতেই পারি ঠিক করে, সেটাই হয়তো হয়ে গেছে ঠাকুরের দয়া, ঠাকুরের ইচ্ছা ছিল তাই সেখানে হয়েছে। তারপরে যখন মুম্বাই গেলাম, মুম্বাই আমি নিরামিষ খাই, কী করবো, কোথায় কী খাবো না খাবো কোনো ঠিক নেই, আর রান্নাবান্নাও পারি না, সেভাবে শিখিনি। তো সেখানে মুম্বাইতে গিয়ে ওই ঠাকুরকে ডাকছি, আর আমাদের মুম্বাইতে বিরাট বড় ঠাকুরের মন্দির রয়েছে বাদলাপুরে। তো সেখানে কয়েকজন গুরুভাইয়ের সাথে পরিচয় করে সেখানে ওই নিরামিষ খাওয়াটা বন্দোবস্ত করলাম। তারপরে ঠাকুরের এতই দয়া, ঠাকুরকে আমি বলছি ঠাকুর আমি এখানে তো সেইভাবে মহারাষ্ট্রের লোকজন সবাই তো অত সেভাবে এখানে অত গুরুভাইয়ের সংখ্যাও কম, তো এখানে আমাকে কেন পাঠাই। তো গিয়ে সেখানে গিয়ে বুঝলাম যে না, এখানেও দরকার ছিল আসাটা, কেননা সেখানেও দীক্ষাপত্রের অনেক কম ছিল। তো সেখানে গিয়েও আমি দীক্ষাপত্রে আমার কাজ শুরু করি। তো ঠাকুর আমাকে ঠিক করলো 1.5 মাস পরেই আমাকে পুনে পাঠিয়ে দিল। তো সেখানে গিয়েও আমি হচ্ছে যে কী করবো, তো সেখানেও ঠাকুরের কাজ শুরু করলাম। এই করতে করতে হঠাৎ করে একদিন আমি ঠাকুরকে বলছি, ঠাকুর আর ভালো লাগছে না বাইরে থাকতে, এবার বাড়ি যাবো। তো ঠাকুর এমন ব্যবস্থা করলো, বলছে তুই এবার বাড়ি থেকেই কাজ কর। ম্যানেজার বলছে তোমার যখন খাওয়া দাওয়ার এত অসুবিধা, তুমি বাড়ি থেকেই কাজ করো। এই হচ্ছে ঠাকুরের দেওয়া, এই হচ্ছে ঠাকুরকে ধরলে, তাকে ভালোবাসলে এইগুলো আমরা কিন্তু পাবো। আর আমি এই যে এখানে উপস্থিত অনেকেই রয়েছেন, আপনারা যারা গুরু ভাই, তারা দেখবেন আমরা যখনই কাউকে দাবন করতে যাই বা কিছু বলতে যাই, তখনই দেখবেন অনেকেই বলে যে গুরু তো সবাই সমান, গুরু কোনো গুরু ছোট বড় হয়নি। তাই নিশ্চয়ই গুরু কিন্তু সবাই সমান, কিন্তু আমাদের সবাইকে বুঝতে হবে যে দেখবেন আমরা কিন্তু যখন প্রাইমারি স্কুলে পড়ি, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে আসি, তারপরে কলেজে ভর্তি হই, তাই তো? কলেজে কিন্তু ডিরেক্ট ভর্তি হওয়া যায় না, প্রাইমারিতে আসতে হয়, তারপরে হাই স্কুল, তারপরে কিন্তু আমরা কলেজে ভর্তি হই। তো
তো সেটাও সেরকমই ঠিক, আমাদের জীবনে সেরকম আমাদের আগের জন্মে সেরকম কর্মফল করা ছিল বলেই কিন্তু আমরা এই ধরনের ঠাকুরকে পেয়েছি। তো এখনো যারা ঠাকুরকে ধরেননি তারা দয়া করে ঠাকুরকে ধরে, যজন যারা ইষ্টবিধিটা দয়া করে মন দিয়ে পালন করে, তাহলে দেখবেন আমরা যা যা আমাদের চিন্তা ভাবনা রয়েছে, যা যা আমরা তার কাছে প্রার্থনা করছি, তিনি সবই মঞ্জুর করবে। এই কিছুদিন আগে আমি দেবঘরে গেছিলাম পূজনীয় অমিত দাদার জন্মদিনে। তো আচলদেবের কাছে এক মা এসে, তাদের বাড়ি দার্জিলিংয়ের ওই দিকে, তো ওখানে চা বাগান আছে। তো আচলদেবের নির্দেশে সেখানে উৎসব পরিচালনা হয়েছিল। তো আচলদেব জিজ্ঞেস করছে উৎসব কেমন হলো, তো মা বলছেন যে উৎসব খুব ভালো হয়েছে। তো যেখানে ওই চা বাগানের যে মালিক যারা ছিল, তো তাদেরকে এতই তারা সেবা দিয়েছে, তারা খুব খুশি হয়েছে। তারা ওই উৎসব দেখে তাদেরকে বলছে যে আপনাদের যদি জমি লাগে ঠাকুরের মন্দিরের জন্য আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা করে দেবো। তারা শুধু ঠাকুরের উৎসব দেখে এরকম আপ্লুত হয়েছে। তো এই যে আচলদেব কিন্তু পুরোটাই জানে। তো আচলদেবের নির্দেশে ওরা ওইভাবে এমনভাবে উৎসবটা পরিচালনা করেছিল যে ওই যে চা বাগানের মালিক সে নিজে এসে বলছে যে আপনাদের ঠাকুরের মন্দিরের জন্য যদি জমি দরকার হয় আমাদের বলবেন, আমরা ব্যবস্থা করবো। তারপর এক ছোট বাচ্চা এসে বলছে, তার মা তার বাচ্চাটাকে নিয়ে এসে বলছে যে আমার ছেলেটা সবসময় কিছু কথা না শুনলেই বলে আমি মরে যাবো। তখন আসলে একটা ঘটনা বলছে যে এক গ্রামে দুজন লোক ছিল। তো তাদের হঠাৎ করে ইচ্ছে হয়েছে আমি সাধু হব। এবার সাধু হতে গেলে বলছে আমরা সন্ন্যাস গ্রহণ করবো, ঘর বাড়ি ত্যাগ করে দেবো। এবার তার বাড়ির লোকজন কান্নাকাটি শুরু হয়ে গেছে, পাড়া প্রতিবেশী সবাই বলছে আরে বাবা আমরা সন্ন্যাস হয়ে যাবে, বাড়ি ছেড়ে দিচ্ছে। এবার ওখানে কিছু দূরেই সত্যিকার একজন সাধু ছিল। তো তাকে গিয়ে তার বাড়ির লোকজন যখন জিজ্ঞেস করছে যে সাধু বাবা ওই আমার বাড়ির দুই ছেলে তো সন্ন্যাস গ্রহণ করবে বলছে না না তোর ওই দুই ছেলের কোনো সাধু হতে পারবে না, ক্ষমতাই নিয়ে হয়। আসলে বলছে যে ওই ছেলে আপনাদের ছেলে মরে যাবো করে মরতেই পারবে না। বলছে ওকে ওই পায়ে বেঁধে গাছে ঝুলিয়ে দুটো মারবেন, যেন সব ঠিক হয়ে যাবে। পরক্ষণেই আবার পেছনে আপনারা দেখেছেন দেবঘরে গেছেন, তা আচলদেবের ঠিক পেছনে আচলদেব বলছে ওই ছেলেটাকে পেছনে নিয়ে যে আচলদেব আবার ওকে বুঝিয়ে বললেন দেখ বাবা, মা বাবা কিন্তু সবসময় তোর ভালোই চায়, তারা কখনই তোর কিন্তু অমঙ্গল চাইবে না। তো সে যেভাবে যেটা বলছে সেটা শোন, তোর জীবনের বড় কার জন্যই কিন্তু তিনি বলছে। তো তারপরে আবার তার মা বাবাকে শিখিয়ে দিলেন যে একটু বাচ্চাকে ভালোভাবে বোঝাতে পড়াতে হবে। ছোটবেলায় ছোট বয়স থেকে যেভাবে বোঝাবেন সেইভাবে ঠাকুরের মানুষ হয়ে উঠবে। এইভাবে হঠাৎ করে মরে যাবো বলছে, হঠাৎ করে যদি কিছু একটা হয়ে যায়, হঠাৎ করে হয়তো বললো না, হয়তো পঙ্গু হয়ে গেল, তো সারা জীবন তো আপনাকে কষ্ট পোয়াতে হবে। তো তার থেকে ভালো এখন ছোট হয়েছে, ছোট বয়সে একটু শেখানো। তা আমরা বলি যে আমি অনেক জায়গায় গেছি দীক্ষাপত্রের কাজে, তো সবাই বলে যে আমি না বয়স হয়ে গেলে দীক্ষা নেব, এখন বয়স হয়নি, হরে নাম হরে কৃষ্ণ বল। একটা কথা মাথায় রাখবেন, আমরা ছোট বয়স থেকে যদি না শিখি না, বুড়ো বয়সে গিয়ে না কিছু হবে না। এই যে হঠাৎ করে